हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई सुस्थ आछो भालो आछो। आज के रविवार 12 तारीख। तो आज के अन्य सब रविवार चेते एकटू स्पेशल आमार काछे, केनना आज के आमादेर ठाकुरेर उत्सव आछे। आमी जेखाने इष्टभूति जमा दिते जाई शोभाबाजारे अमरधाम, सेखाने ठाकुरेर उत्सव रयेछे, सेखानेई जाबो। तो सेखानेই যাবো। ছেলেদেরকে এদিকে টিফিনের কথা বললাম, সে তো না করে দিল, বললো কিছুই খাবে না। তো আমি একটু ছাতুর ঘোল করিয়ে দিলাম। বেড়াতে বেড়াতে যাও আমাদের 1:30 2টো তো হয়েই যাবে, যতই তাড়াহুড়া করি না কেন বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া। তো মাঝখানে একটু আলুর দম করে রেখে দিয়েছিলাম, ওর বাবাকে 2টো রুটি দিয়ে দিলাম আলুর দম দিয়ে, আর বাদ বাকি রেখে দিয়েছিলাম বিকালের জন্য, আর মা ওই দিয়ে খেয়ে নেবে। আর এদিকে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে গেছি। দুই ছেলে দেখো না এখানে ওখানে দৌড়াদৌড়ি, আগে রেডি করিয়েও লাভ নেই, আর যদি তাড়াতাড়ি রেডি করিয়ে দিই তাহলে এই অবস্থা। তো আমাদের ওর বাবা বললো তোমরা এই দিক থেকে বেরিয়ে যাও, অটো স্ট্যান্ডের দিকে যাও, আর আমি ওদিকে টাকাটা ভাঙিয়ে নিয়ে আসি। আমি আর দুই ছেলে মিলে বেরিয়ে নিয়েছি। মুখটা এরকম কেন, তার কারণ বলি আগের দিন বাড়িতে ক্যাডবেরি এনেছিলাম, তো সবাইকে বেরাবার সময় একটা একটা করে দিয়ে দিয়েছি, আর আমি একটা বেরাবার সময় মুখে দিয়ে নিয়েছি, যাই জন্য মুখটা কীরকম লাগছে। যাই হোক ক্যাডবেরিটা খেতে কিন্তু খুবই ভালো, মেলোডি বলে কফি একটা ফ্লেভার আছে। যাই হোক অনেকক্ষণ ধরে হরিদেবপুরের এদিকটা না দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে কোনো অটো বাসের দেখা নেই। দাঁড়িয়ে আছি, বিরক্তও লাগছে। বিরক্তর চেয়ে বেশি কী বলো তো, আজকে ওর বাবার ছুটি যদি থাকতো না আমার এত অসুবিধা হতো না। ওর আবার নাইট আছে, বিকালে আবার যেতে হবে, তাড়াতাড়ি আমাদের ফিরতে হবে, এই হচ্ছে একটা সমস্যাতে। এখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, এদিক থেকে ওইদিক, ওদিক থেকে এদিকে এই মাথা করে যাচ্ছি, না একটা বাস পাই না একটা অটো। রিক্সা দুই একটা বললাম, তাও বললো ওইদিকে যান এদিকে যান। যাই হোক অগত্যা এখানে বাস স্ট্যান্ড থেকে না একটা সম্ভবত একটা শাটেল ট্যাক্সি পেয়ে গেলাম। উনি নিজেই আমাদের বলেছে চলুন যাবেন, আমি টালিগঞ্জে গেলে পৌঁছে দিচ্ছি। তো ওর বাবা বললো চলো চলো। আর তো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছি, তারপরে তো অনেকটা বেলা হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা ওই যে তোমাদের বললাম আগে, ওকে আবার ফিরতেও হবে, অফিসে জয়েন করার আছে, যার জন্য আবার তাড়াহুড়ো করে। যাই হোক একটা ট্যাক্সি নিজে থেকেই বললো চলুন যদি টালিগঞ্জে যান আমি পৌঁছে দিচ্ছি। তো অগত্যা ট্যাক্সিটা পেয়ে গেছি, তাই বলা পাওয়া করতে চাচ্ছি আজকে কী অবস্থা ট্যাক্সিতে। পরেই জানতে পারলাম যে এখানে নাকি আজকে মানে বন্ধ আছে, অটোগুলি বন্ধ আছে, যার জন্যই আমরা পাইনি। যাই হোক পৌঁছে গেছি আমরা টালিগঞ্জ মেট্রো। তো টিকিট কেটে দাঁড়িয়ে আছি, মেট্রো চলে এলো, বসার সিট মোটামুটি পেয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়াবার পর পেয়েছি। যাই হোক 4 জনে বসতে পেরেছি একসাথে। তো বসে এবার যাবো শোভাবাজার সুতা নদীতে নামবো, ওইখানে ঠাকুরের উৎসবটা হচ্ছে। বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না, কেননা যেহেতু ওর কাজ রয়েছে। তাই দেখানো দুই ছেলের কেরামতি যত বলছে একটু দেখে ওর বড় ছেলে এই যে এইখানে, ছোট ছেলে তার আগে। আর এসকেলেটার রয়েছে, আমার ভয় লাগে এই দিক তাকাতে থাকে, যত বলি তার নিচের দিকে সিঁড়িটার দিকে তাকায়, সে তো শুনতেই চায় না। আর এখানে বেড়াতে একজন আমাদের আরেকজন দিক থাকে, যারা এই মানে চারি জায়গায় অনুষ্ঠান হলে লিটারেচার দিতে থাকে, তো সেখান থেকে আবার একটা জায়গায় খোঁজ পেয়ে গেছি। যাই হোক এরকম তো হতেই থাকে, একটা জায়গায় গেলে পরে আর একটা জায়গায় খোঁজ পাওয়া যায়। তো এইখানে ঠাকুরের মন্দিরে পৌঁছে গিয়ে ঠাকুরের দর্শন করে নিচে করে এই ভোগ প্রসাদ পেয়ে গেছে। কিন্তু আমার মানে বড় ছেলেটা একটু অ্যাডজাস্ট করতে পারে না, কারণ বাবার সাথে গিয়ে আমার এগুলি জানাই আছে যে এরকমই হয়। প্রসাদটা নিয়ে কত লোককে বসতে দেবে, হাজার হাজার লোকের এখানে সমাগম। তো ওইখানে যাই হোক খিচুড়িটা নিচে, আর ব্যাগের মধ্যে না আমি টিস্যু পেপার এগুলি সব নিয়ে গেছিলাম, জলের বোতল একটা গ্লাস, যেহেতু দুই ছেলে আছে। তো এখানে বসে কোনো রকম নিজেও খেয়েছি, ওদেরকেও একটু খাইয়ে দিয়ে তারপরে প্রায় তখন 5টা বাজতে যায়। তো ওর বাবা বলছে এবার বেরাও, আমাকে তো আবার বেরাতে হবে। তো এইখানে ঠাকুরের ছবি নানান কিছু বিক্রি হয়েছিল, আমি তো সব কিনতে পারিনি, কিন্তু ছেলেকে 2টো পেন দিয়ে দিয়েছি ঠাকুরের মুখালা, আর আমি একটা বই কিনেছি ঘরোয়া টুকিটাকি বলে। তো এই কিনে আবার ফেরত পর মেট্রো হেঁটে মেট্রোর দিকে এগুলো মেরে আবার টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে নিয়ে দুই ছেলে দেখো না যা দুষ্টুমি করতে থাকে, এইখানে ওইখানে যাচ্ছে, আমি ডেকে এদিকে হারলে, আর ওরা এইদিক ওদিক ছুটে থাকে। মানে বাড়িতে তো একরকম জ্বালাতন, বাইরে গেলেও আর এক রকম। যাই হোক দুজনকে নিয়ে এবার মেট্রোর সিট অনেকক্ষণ বাদেই পেয়েছি আজকে আমরা, যাওয়ার সময়তেই আসার সময়তেই। তো এখনও মেট্রো এসে পৌঁছায়নি, আমরা এদিকে বসে আছি। মেট্রো আসতে একটু লেট আছে, 5 মিনিট লেট হবে। ততক্ষণ ব্যাগের মধ্যে আমি টুকিটাকি একটু খাবার নিয়ে এসেছিলাম, চিপস আর কেকটা খাওয়ার নেই, চিপসের প্যাকেটটা খুলেছে দেখো না, চিপসের প্যাকেটটা খুলে বাব্বাটা মিলে এখানে চিপস খাচ্ছে, আর আমি বসে আছি। তা আমাকে একটু আধটু মুখে দিয়েছে, এই দুজন মিলে চিপস খাওয়ার তো কৌতুক। যাই হোক আমাকে তো রাস্তায় বলছিল এই চিপস ওই চিপস, 15টা দিইনি, ব্যাগের মধ্যে চিপস ছিল, নর্মাল যে আলুর চিপস ছিল সেটাই খেয়েছে। এবার ট্রেন আসছে, ট্রেন ধরবো। তো এই আর
আর কি টালিগঞ্জ থেকে নেমে পড়েছি, নেমে গিয়ে এবার অটো পেয়ে গেছি। অটো পেয়ে এখন তাড়াতাড়ি করে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে এদেরকে আবার চেঞ্জ করি, জামা কাপড় চেঞ্জ করি। ওর বাবার জন্য দুটো রুটি করতে হবে, কেন নিয়ে যাবে। তো দুটো আলুর দম তো করেই এসেছিলাম, সেটা রয়েছে। আর রুটি দিয়ে দেবো। ছেলেদেরকে গিয়ে জামা কাপড় ছাড়িয়ে নিয়ে আবার হাত পা মুখ ধোয়াতে হবে, কেন তারপরে দু ছেলে ঠিক মতন কিছু খায়নি। ভেবেছি কিছু একটা খাইয়ে দিয়ে, আর জল মোটেও খায়নি। জল নিয়ে গেছি ঠিকই, 1 গ্লাস করে জল খেয়েছে। এতক্ষণ ছিল প্রায় 3-3.5 ঘন্টার মতন আমরা ছিলাম, কিন্তু দুই ছেলে জল খাইনি। এই তো বাড়িতে ফিরে গেছি। ফিরে গিয়ে এবার নিজেও চেঞ্জ করবো ড্রেস। আমি একটু গা ধুয়ে নেবো, কেন আমার একটু বাতিগ্রস্ত লোক। আমি বাইরে থেকে বেরিয়েছি, যতই স্নান করে যাই না এখন, একবার এসে একটু গা ধুয়ে নিই। তো আমি গা ধুবো, ছেলেদেরকেও রেডি করে দেবো। রেডি করে দিয়ে ওর বাবাকে আবার খাবার দেওয়া আছে, দিয়ে রেডি হয়ে তারপরে একটু বসবো। পরে আর না, আজকে আর সন্ধ্যেবেলা কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এসে ছেলেদেরকে চেঞ্জ করি, ওদেরকে একটু জল খেতে দিয়েছি। আর একটা কেক নিয়ে যেটা গেছিলাম ওটাই ভাগ করে দিয়েছি। রাস্তায় আসার পথে আবার একটুখানি চিপস কিনে নিয়েছি। এই যে চিপস কিনে নিয়ে এগুলি খেতে থাকছে। ওদের তো এই সবই যায়, সারাদিন যদি ওদের চিপস আর চকলেট দিয়ে থাকো না, ওরা সেটা নিয়েই থাকবে, অন্য কিছু খাবার কথাও বলবেই না। যাই হোক, একটু কেক আর যা জল খাইয়ে দিয়েছি, আর চিপসটা নিয়েছিল ওটাই খাচ্ছে। আর মাকে বললাম, মা 3টে রুটি একটু করে দাও, ও বেরাবে। তাই আটা মাখাই ছিল অবশ্য সকালবেলা, 3টে রুটি করে দিয়েছি। আর আগের দিন যে আমি জেলি নিয়ে এসেছিলাম মুদিয়ালি থেকে, মনে আছে তোমাদের আগের ভিডিওটা, জেলি নিয়ে এসেছিলাম, সেই জেলি লজে ওদেরকেও দিলাম একটা একটা করে। হ্যাঁ, আমার এত প্রিয়, আমি বাগে পাইনি। যাই হোক, দুটো আমার জন্য বাঁচিয়ে রেখেছে। আর এখানে আধখানা তো দুই ছেলে হাসছে সবাইকে দিয়ে, আর আমার ভাগে আর এখানে ছিল। আর এখানে আমার এগুলো খেতে ভীষণ ভালো লাগে, তো ওটাই আর কি নিয়েছে। আর মাঝখানে কোনো ভিডিও শ্যুট করিনি। মাঝখানে যেটা করেছি, ছেলেদেরকে একটু পড়িয়েছিলাম আর একটু বসেছি। আর কোনো ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছিল না সকাল, মানে বেলার দিকটায়। তারপরে একটু রাত্রিবেলা ছেলেদের খাওয়া হয়ে গেছে, একটু সুজি করে নিয়েছি। সুজি করে একটু খেতে বসেছি। লুচি করেছিলাম, যেহেতু সুজি লুচি আলুর দম এই দিয়েই খেয়েছি রাত্রিবেলা। ডিনার কমপ্লিট করেছি। আর যেটা ওইখান দিয়ে কিনেছিলাম তোমাকে বললাম, এই ঘরোয়া টুকিটাকি বই আর দুটো পেন। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা। জানি না রোজ